আউযুবিল্লাহি মিনাশ-শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা সূরা কাহফের ফজিলত এবং সূরা কাহফের সঠিক উচ্চারণে বাংলা অর্থ শুনব। আমরা যারা আরবি পড়তে পারি না, যদি ভালো করে বাংলা অর্থগুলো পড়ি বা মনোযোগ দিয়ে শুনি, তাহলে আমাদের জন্য, আমরা যদি আমল করতে চাই, আল্লাহ যদি আমাদের সেই তৌফিক দান করেন, আমাদের জন্য সহজ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছো। আমি প্রথমে সূরা কাহফের ফজিলতটা ছোট্ট করে বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সূরা কাহফ মনে প্রাণে পাঠ করবে, মালাউল দাজ্জালের ভয়াবহ চক্রান্ত থেকে নিঃসন্দেহে পরিত্রাণ পাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি প্রতি শুক্রবার জুম্মার নামাজের বাদে সূরা কাহফ পাঠ করবে, সে এক জুম্মা থেকে অন্য জুম্মা পর্যন্ত আল্লাহর রহমতের আশ্রয়ে এবং তত্ত্বাবধানে থাকবে। তাহলে আমরা যেন বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবার আমি সূরা কাহফের বাংলা অর্থ শেয়ার করছি। সূরা কাহফ আয়াত 120, রুকু 12। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশংসা আল্লাহরই, যিনি দাসের প্রতি এই গ্রন্থ নাজিল করেছেন এবং তিনি কোনো অসঙ্গতি রাখেননি। এটিকে তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য সুপ্রতিষ্ঠিত করেছেন এবং বিশ্বাসীরা যারা সৎ কাজ করে তাদের এই সুসংবাদ দেবার জন্য যে তাদের জন্য আছে উত্তম পুরস্কার। সুবহানাল্লাহ। যেখানে তারা চিরকাল থাকবে এবং তাদেরকে সতর্ক করতে যারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও ছিল না। তাদের মুখ নিঃসৃত বাক্য কি উদ্ভট, তারা কেবল মিথ্যাই বলে। তারা এই বাণী না করলে তাদের পেছনে পেছনে ঘুরে সম্ভবত তুমি দুঃখে আত্মবিনাশী হয়ে পড়বে। পৃথিবীর উপর যা কিছু আছে আমি সেগুলোকে শোভা করেছি মানুষকে পরীক্ষা করার জন্য যে ওদের মধ্যে কে কাজে উত্তম। ওর উপর যা কিছু আছে তা অবশ্যই আমি উদ্ভিদ শূন্য মৃত্তিকায় পরিণত করব। তুমি মনে করো না যে গুহা ও রাকিমের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর। যখন যুবকেরা গুহায় আশ্রয় নিল, তখন তারা বলেছিল, হে আমাদের রব, তুমি নিজে নিজ থেকে আমাদের অনুগ্রহ দান করো এবং আমাদের কর্মে আমাদের সঠিকভাবে পরিচালনা করো, আমিন। তখন আমি ওদেরকে গুহায় কয়েক বছর ঘুমন্ত অবস্থায় রাখলাম। সুবহানাল্লাহ। পরে আমি ওদেরকে জাগালাম এটা জানাবার জন্য যে দুদলের মধ্যে কোনটি ওদের অবস্থান কাল নির্ণয় করতে সক্ষম। আমি তোমার কাছে ওদের সঠিক ইচ্ছা বর্ণনা করছি। ওরা ছিল কয়েকজন যুবক, রবের প্রতি ঈমান এনেছিল। আমি ওদের সঠিক পথ দেখিয়েছিলাম এবং আমি ওদের চিত্ত দৃঢ় করে দিলাম। ওরা দাঁড়িয়ে বলল, আমাদের রব আকাশ ও পৃথিবীর রব, কখনই তাকে ছাড়া অন্য কারো ইবাদত আমরা করব না, তবে তা অতি গর্হিত হবে যদি তা করে থাকি। আমাদের এই স্বজাতিরা তাকে ছাড়া অন্য উপাস্য গ্রহণ করেছে। এরা ইবাদত সম্বন্ধে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না কেন? যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্বোধন করে তার চেয়ে বড় জালিমার কে আছে? তোমরা যখন তাদের থেকে বিচ্ছিন্ন হলে এবং ওরা আল্লাহ ছাড়া যাদের উপাসনা করে তাদের থেকে, তখন গুহায় আশ্রয় নাও। রব তোমাদের জন্য তার দয়া বিস্তার করবেন এবং তোমাদের জন্য তোমাদের কর্ম ফলপ্রসূ করবেন। আর তুমি সূর্যকে দেখবে উদয়কালে তাদের গুহার ডান দিকে সরে যায় এবং অস্তকালে তাদের বাম পাশ থেকে অতিক্রম করে অথচ তখন তারা গুহার প্রশস্ত চত্বরে ছিল। এ সমস্ত আল্লাহর নিদর্শন। আল্লাহ যাকে সৎপথ দেখান সে তা পায় এবং তিনি তাকে পথভ্রষ্ট করেন। তিনি যাকে পথভ্রষ্ট করেন, তুমি কখনই তার পথ প্রদর্শনকারী অভিভাবক হতে পারবে না। তুমি মনে করতে ওরা জাগ্রত, কিন্তু ওরা ছিল নিদ্রিত। আমি পরিবর্তন করাতাম ওদের ডান ও বাম পাশ এবং ওদের কুকুরের সম্মুখে সামনে পা দুটি প্রসারিত করেছিল। তাকে ওদের দেখলে তুমি পিছনে ফিরে পলায়ন করতে ও ওদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে। এভাবে ওদের জাগরিত করলাম যেন পরস্পরে জিজ্ঞাসাবাদ করে। ওদের একজন বলল, কতকাল অবস্থান করেছ? তারা বলল, একদিন অথবা একদিনের কিছু অংশ।
কেউ কেউ বলল, তোমরা কতকাল অবস্থান করেছ তোমাদের রবই ভালো জানেন। তোমাদের কাউকে মুদ্রাসহ নগরে পাঠাও, সেজন্য দেখে কোনো খাদ্য উত্তম ও সেখান থেকে তোমাদের জন্য যেন কিছু খাদ্য নিয়ে আসে, সে যেন সুকৌশলে কাজ করে ও তোমাদের সম্বন্ধে যেন কাউকে কিছু জানতে না দেয়। ওরা যদি তোমাদের সন্ধান পায় তবে তোমাদের প্রস্তারাঘাতে হত্যা করবে, মানে পাথর দিয়ে হত্যা করবে যদি সন্ধান পায়, তাদের ধর্মে ফিরিয়ে নেবে এবং তা তোমাদের জন্য কল্যাণকর হবে না। এভাবে আমি মানুষকে তাদের সংবাদ জানিয়ে দিলাম যাতে তারা জ্ঞাত হয় যে আল্লাহর ওয়াদা সত্য এবং কেয়ামতে কোনো সন্দেহ নেই। তারা যখন ওদের প্রতি নিজেদের কর্তব্য বিষয় নিয়ে বিতর্ক করছিল তখন তাদের মধ্যে অনেকে বলল, ওদের উপর সৌধ তৈরি করো, ওদের রব ওদের বিষয় ভালো জানেন। ওদের মধ্যে কর্তব্য বিষয়ে যাদের মত প্রবল তারা বলল, আমরা তো অবশ্যই ওদের উপর মসজিদ নির্মাণ করব। তাদের কেউ কেউ বলল ওরা ছিল 3 জন, চতুর্থটি ছিল কুকুর, এবং কতক বলল ওরা ছিল 5 জন, ষষ্ঠটি ছিল কুকুর। কেউ বা বলে 7 জন, অষ্টমটি ছিল কুকুর। আমার রবি ওদের ভালো সংখ্যা জানেন। ওদের সংখ্যা অতি স্বল্প, মানে অল্প কয়েকজনই জানে। সাধারণ আলোচনা ছাড়া তুমি ওদের বিষয়ে বিতর্ক করো না এবং ওদের কাউকে কিছু জিজ্ঞাসাবাদ করো না। কখনই কোনো বিষয়ে বলো না আমি ওটি আগামীকাল করব। আল্লাহ চাইলে কথা না বলে, যদি ভুলে যাও তবে তোমার রবকে স্মরণ করো ও বলো, সম্ভবত আমার রব আমাকে গুহাবাসীর বিবরণ অপেক্ষা সত্যের নিকটতর পথ নির্দেশ করবেন। ওরা ওদের গুহায় ছিল 300 বছর আরও 9 মাস। ওরা ভাবছে 1 দিন 2 দিন, কিন্তু আসলে ওরা কতদিন ছিল সেই গুহার মধ্যে? 300 বছর আরও 9 মাস। তুমি বলো তারা কতকাল ছিল তা আল্লাহ ভালো জানেন। আকাশ ও পৃথিবীর অজ্ঞাত বিষয়ের জ্ঞান তারই। তিনি কত সুন্দর স্রষ্টা ও শ্রোতা। তিনি ব্যতীত ওদের কোনো অভিভাবক নেই। তিনি কাকেও নিজ কর্তৃত্বের অংশী করেন না। তুমি তোমার প্রতি প্রতাদিষ্ট রবের গ্রন্থ আবৃত্তি করো, তার বাক্য পরিবর্তন করার কেউ নেই। তুমি তাকে ছাড়া কোনো আশ্রয় পাবে না। সুবহানাল্লাহ। তুমি নিজেকে ওদের সঙ্গে রাখবে যারা সকাল ও সন্ধ্যায় তাদের আল্লাহকে সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ডাকে এবং পার্থিব জীবনের শোভা কামনা করে। ওদের থেকে তোমার দৃষ্টি ফিরিয়ে নিও না। যার চিত্তকে আমি আমার স্মরণে অমনোযোগী করে দিয়েছি, যে নিজ প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কার্যকলাপ সীমা অতিক্রম করে, তুমি তার আনুগত্য করো না। বলো, সত্য তোমাদের রবের কাছে থেকে প্রেরিত, তাই যার ইচ্ছা বিশ্বাস করুক বা যার ইচ্ছা অবিশ্বাস করুক, আমি জালিমদের জন্য অগ্নি প্রস্তুত রেখেছি, যার বেষ্টনী ওদের ঘিরে থাকবে। ওরা পানীয় চাইলে দেয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয়, যা ওদের মুখমণ্ডল মানে পুড়িয়ে দিবে। কি ভীষণ সেই পানীয়, আর কি নিকৃষ্ট সে অগ্নিময় মানে কঠিন স্থান। যারা বিশ্বাসী ও সৎকর্ম করে আমি তাদের পুরস্কৃত করি। যে সৎকর্ম করে আমি তার শ্রমফল বিনষ্ট করি না। ওদের ইজার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে ওদের স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে। ওরা পরিধান করবে সূক্ষ্ম পুরো রেশমের সবুজ বস্ত্র ও সমাসীন হবে সুসজ্জিত আসনে। কত সুন্দর পুরস্কার আর কত সুন্দর আরামের স্থান। আমাদের সকলকে সেই আরামের স্থান পাওয়ার সৌভাগ্য আল্লাহ করে দিও, আমিন সুম্মা আমিন। তুমি তাদের কাছে 2 ব্যক্তির উপমা বর্ণনা করো। ওদের একজনকে আমি দিয়েছিলাম খেজুর বৃক্ষ দ্বারা বেষ্টিত 2টি আঙ্গুরের বাগান ও মধ্যবর্তীতে শস্যক্ষেত্র করে দিয়েছিলাম। উভয় উদ্যানই ফলদান করত এবং এতে কোনো ত্রুটি করত না, এবং উভয়ের মাঝে 2টি নহর প্রবাহিত করেছিলাম। নহর মানে নদী, এবং তার প্রচুর ফল ছিল। একদা কথা প্রসঙ্গে সে তার বন্ধুকে বলল, ধন সম্পদে আমি তোমার থেকে শ্রেষ্ঠ ও জনবলে শক্তিশালী। এভাবে নিজের প্রতি জুলুম করে সে তার উদ্যানে প্রবেশ করলো। মানে অহংকার করাটা আল্লাহ পাক একদমই পছন্দ করেন না, এখানে আমরা সেটাই বুঝবো। এভাবে নিজের প্রতি জুলুম করে সে তার উদ্যানে প্রবেশ করলো, বলল, আমি মনে করি না যে এগুলো কখনো ধ্বংস হবে। আমি মনে করি না যে কেয়ামত হবে। একান্তই যদি আমার রবের কাছে প্রত্যাবর্তিত হই তবে আমি এর চেয়ে ভালো স্থান পাবো না। আউযুবিল্লাহ। তদুত্তরে বন্ধু তাকে বলল, তুমি কি তাকে অস্বীকার করছো, যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন ও পরে শুক্র থেকে, তারপর পূর্ণাঙ্গ করেছেন মনুষ্য আকৃতিতে? সুবহানাল্লাহ। বাস্তবে আল্লাহই আমার আল্লাহ।
আল্লাহই আমার সৃষ্টিকর্তা এবং আমি কাউকে আল্লাহর শরিক করি না। উদ্যানে প্রবেশ করে তুমি কেন বললে না আল্লাহ যা ইচ্ছা করেন? কারণ আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি নেই। যদিও তুমি দেখছো তোমার অপেক্ষা ধন ও সন্তানে আমি হীন। সম্ভবত আমার আল্লাহ আমাকে তোমার উদ্যান অপেক্ষা উত্তম কিছু দেবেন এবং তোমার উদ্যানে আসমানিওয়ালা পাঠাবেন, ফলে তা উদ্ভিদ শূন্য হবে বা ওর পানি গর্ভে ওকে ফিরিয়ে আনতে পারবে না। অতঃপর তার ধন সম্পদ ধ্বংস হয়ে গেল এবং তা যখন ধ্বংস হয়ে গেল সে ওতে তা ব্যয় করেছিল তার জন্য হাতে হাত রেখে আক্ষেপ করতে লাগলো। সে বলতে লাগলো, হায়, আমি যদি কাউকে আমার রবের অংশী না করতাম। এমতো অবস্থায় আল্লাহ ছাড়া তাকে কে সাহায্য করবে? এমন কেউই নেই এবং নিজেও প্রতিকারে সমর্থ হলো না। এক্ষেত্রে সাহায্য করার অধিকার একমাত্র আল্লাহরই, যিনি সত্য। পুরস্কার দানে পরিণাম নির্ধারণে তিনিই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ওদের কাছে পার্থিব জীবনের দৃষ্টান্ত উপস্থিত করো, এ পানির ন্যায় যা আমি বর্ষণ করি আকাশ থেকে, যার জন্য তরলতা ঘন সন্নিবিষ্ট হয়ে উদ্গত হয়, ফলে তা বিশুষ্ক হয়ে চূর্ণ বিচূর্ণ হয়, বাতাসকে উড়িয়ে নিয়ে যায়। আল্লাহ সর্ববিষয়ে শক্তিশালী। সুবহানাল্লাহ। ধন, ঐশ্বর্য, সন্তান সন্ততি পার্থিব জীবনের শোভা মাত্র এবং সৎকর্ম যার ফল স্থায়ী তা তোমার আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং বাঞ্ছনা লাভের ব্যাপারও উৎকৃষ্ট। স্মরণ করো, যেদিন আমি পর্বতকে উড়াবো সেদিন পৃথিবীকে দেখবে শূন্য প্রান্তর রূপে। সেদিন আমি সবাইকে একত্রিত করব এবং কাউকে অব্যাহতি দেব না। তাদেরকে তোমার আল্লাহর কাছে সারিবদ্ধভাবে হাজির করা হবে। বলা হবে, পূর্বের সৃষ্টির অনুরূপ তোমরা আমার কাছে হাজির হয়েছ, অথচ ভেবেছিলে যে ওয়াদার সময় তোমাদের হাজির করব না। সেদিন উপস্থিত করা হবে আমলনামা। তুমি অপরাধীদেরকে আতঙ্কগ্রস্ত দেখবে এবং ওরা বলবে, হায় দুর্ভোগ আমাদের, এ কেমন গ্রন্থ! এ থেকে তো ছোট বড় কোনো কিছুই বাদ দেয়া হয়নি, বরং এ সমস্ত হিসাব রেখেছে। ওরা ওদের কৃতকর্ম সম্মুখে উপস্থিত পাবে। তোমার রব কারোর প্রতি জুলুম করেন না। এই যেখানে বলা হয়েছে এটা কেমন গ্রন্থ, ছোট বড় কিছুই বাদ দেওয়া হয়নি, এটাই হলো পাক কোরআন, আল্লাহর মনোনীত কোরআন, যেটা আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল। সুবহানাল্লাহ। এবং স্মরণ করো, আমি যখন ফেরেশতাদের বলেছিলাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সবাই সিজদা করল। সে জিনদের একজন, সে তার রবের আদেশ অমান্য করল। তবে কি তোমরা আমাকে ছাড়া ওকে এবং ওর বংশধরকে মুরব্বী মানো? ওরা তো তোমাদের শত্রু। জালেমদের এই পরিবর্তন খুবই নিকৃষ্ট। আকাশ ও পৃথিবীর সৃষ্টিকালে আমি ওদের ডাকিনি এবং ওদের সৃজনকালেও নয়, এবং আমি বিভ্রান্তিকারীদের সাহায্য গ্রহণ করি না। এবং স্মরণ করো, যেদিন তিনি বলবেন তোমরা যাদের অংশীদার ভাবতে তাদের ডাকো, ওরা তাদের ডাকবে কিন্তু তাদের ডাকে কেউ সাড়া দেবে না, এবং ওদের উভয়ের মধ্যস্থলে এক ধ্বংস গহ্বর রেখে দেব। অপরাধীরা আগুন দেখে বুঝবে যে ওরা সেখানে পতিত হচ্ছে এবং ওরা তা থেকে পরিত্রাণ পাবেন। এটা জাহান্নামের কথা বলা হচ্ছে। আল্লাহ আমাদের মাফ করো। আমি মানুষের জন্য কোরআন বিভিন্ন উপমার দ্বারা আমার বাণী বিশদভাবে বর্ণনা করেছি। মানুষ অধিকাংশ ব্যাপারেই বিতর্কপ্রিয়। যখন ওদের কাছে পথ নির্দেশ আসে তখন ওদের পূর্ববর্তীদের অবস্থা ওদের কখন হবে অথবা কখন উপস্থিত হবে বিধির শাস্তি, এই প্রতীক্ষায় ওদের বিশ্বাস স্থাপন থেকে, ওদের রবের কাছে ক্ষমা প্রার্থনা থেকে ওদের বিরত রাখে। মাফ করো আল্লাহ। আমি কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে রাসূলদেরকে পাঠিয়েছি, কিন্তু কাফিরেরা মিথ্যা দ্বারা বিতণ্ডা করে, তা দ্বারা সত্যকে ব্যর্থ করে দেওয়ার জন্য এবং আমার আয়াত যা দিয়ে ওদের সতর্ক করা হয়েছে তাকে উপহাস স্বরূপ সাজায়। কোনো ব্যক্তিকে তার রবের নির্দেশাবলী স্মরণ করিয়ে দেওয়ার পর সে যদি মুখ ফিরায় এবং পূর্বের কৃতকর্ম ভুলে যায়, তবে তার চেয়ে অধিক জালিম আর কে আছে? আমি ওদের অন্তরে আবরণ ও কানে বধিরতা দিয়েছি যেন কোরআন বুঝতে না পারে। মাফ করো আল্লাহ। এবং তুমি ওদের সুপথে ডাকলেও ওরা কখনো সৎ পথে আসবে না। এবং তোমার রব ক্ষমাশীল, দয়াবান। ওদের কৃতকর্মের জন্য তিনি ওদের শাস্তি দিতে চাইলে তিনি ওদের শাস্তি ত্বরান্বিত করতেন, কিন্তু ওদের জন্য এক প্রতিশ্রুত মুহূর্ত রয়েছে যা থেকে ওদের পরিত্রাণ নেই। সেটা হচ্ছে আখিরাতের কথা বলা হচ্ছে। আধিপত্য হেতু ওই জনপদগুলো আমি ধ্বংস করেছিলাম
এবং তাদের ধ্বংসের জন্য সময় স্থির করেছিলাম। স্মরণ করো যখন মুসা তার সাথীকে বলেছিল, 2 সমুদ্রের মধ্যস্থলে না পৌঁছে আমি থামব না, আমি যুগ যুগ ধরে চলতেই থাকব। তারা উভয় সঙ্গমস্থলে পৌঁছলে তারা নিজেদের মাছের কথা ভুলে গেলেন। তা সুড়ঙ্গের মতো পথ করে সমুদ্রে নেমে গেল। যখন ওরা আরও অগ্রসর হলো, মুসা তার সাথীকে বললেন, আমাদের প্রাতরাশ আনো, আমরা তো আমাদের এই সফরে ক্লান্ত হয়ে গিয়েছি। সে বলল, আপনি কি দেখেছেন, আমরা যখন শিলাখণ্ডে বিশ্রাম করেছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম। শয়তানটাই ওর কথা বলতে আমাকে ভুলিয়ে দিয়েছিল। মাছটি আশ্চর্য উপায়ে নিজের পথ ধরে সমুদ্রে নেমে গেল। মুসা আলাইহিসসালাম বললেন, আমরা তো স্থানটির অনুসন্ধান করেছিলাম। তারপর তারা নিজেদের পদচিহ্ন মানে পায়ের চিহ্ন ধরে ফিরে চলে গেলেন। তারপর তারা সাক্ষাৎ পেল আমার দাসদের মধ্যে এক বান্দা, যাকে আমি আমার নিকট থেকে অনুগ্রহ দান করেছিলাম। মুসা তাকে বললেন, সত্য পথের জ্ঞান থেকে আপনি আমাকে শিক্ষা দেবেন। এ শর্তে আমি আপনার অনুসরণ করব কি? সে বলল, আমার সাথে তুমি ধৈর্য ধরে থাকতে পারবে না, কখনই পারবে না। সে বিষয়ে আপনার জ্ঞানও নয় যে সে বিষয়ে আপনি ধৈর্য করবেন কেমন করে? মুসা বললেন, ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোনো আদেশই আমি অমান্য করব না। তিনি বললেন, আচ্ছা, আপনি যদি আমার অনুসরণ করেনই তবে কোনো ব্যাপারে প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি আপনাকে সে ব্যাপারে কিছু বলি। সেই তিনিটা হলেন খিজির, যার নাম ছিল খিজির। অতঃপর তারা যাত্রা করলেন। অবশেষে তারা নৌকায় আরোহণ করলেন আর খিজির ওতে ছিদ্র করল। মুসা আলাইহিসসালাম বললেন, আপনি কি আরোহীদের ডুবিয়ে দিতে ওতে ছিদ্র করলেন? আপনি তো অন্যায় কাজ করলেন। তখন খিজির বলল, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য রাখতে পারবেন না? মুসা বললেন, আমার ভুলের জন্য অপরাধ নেবেন না ও আমার ব্যাপারে কঠোর হবেন না। পরে ওরা আবার চলতে লাগলো। যাত্রাপথে এক বালকের সাথে সাক্ষাৎ হলো। খিজির সে বালককে হত্যা করল। মুসা বলল, হত্যার অপরাধ ছাড়া এক নিষ্পাপ কিশোরকে আপনি হত্যা করে ফেললেন। আপনি তো এক ঘৃণিত কাজ করলেন। খিজির বলল, তখন বলিনি আপনি আমার সাথে ধৈর্য ধরে রাখতে পারবেন না? মুসা আলাইহিসসালাম বললেন, এরপর যদি আমি আপনাকে কোনো বিষয়ে প্রশ্ন করি তবে আপনি আমাকে সাথে রাখবেন না। আমার ওজরের চূড়ান্ত হইয়াছে, মানে অপরাধ চূড়ান্ত হয়েছে, এটা মুসা আলাইহিসসালাম বলছেন। পরে তারা চলতে লাগলো। অবশেষে তারা এক জনপদে পৌঁছে তাদের কাছে খাদ্য চাইল, কিন্তু তারা তাদের আতিথেয়তা করতে অস্বীকার করল। পরে সেখানে তারা এক পতনমুখ প্রাচীর দেখল। খিজির তা সুদৃঢ় করল। মুসা বলল, ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক নিতে পারতেন। মুসার সাথী বলল, এখানে আমাদের সম্পর্ক ছেদ হলো। যে বিষয়ে তুমি ধৈর্য ধরতে পারোনি আমি তার তাৎপর্য ব্যাখ্যা করছি। নৌকাটির ব্যাপারে প্রথমে বলছি। এটা ছিল কতিপয় এক গরিবের নৌকা। ওরা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত। চাইলাম নৌকাটিকে ত্রুটিমুক্ত করতে, কারণ ওদের সম্মুখে ছিল এক রাজা। সে বল প্রয়োগে ভালো নৌকা ছিনিয়ে নিত। আর কিশোরটির কথা আসি, তার পিতামাতা ছিল বিশ্বাসী। আশঙ্কা করলাম যে অবাধ্যতা ও অবিশ্বাস দ্বারা ওদের বিব্রত করবে। আমি চাইলাম যে ওদের রব এমন এক সন্তান দান করবেন যে হবে পবিত্রতায় ও ভক্তি ভালোবাসায় ঘনিষ্ঠতর। মানে মুসা আলাইহিসসালাম সে ছেলেটাকে কেন খুন করেছিলেন? সে তার বাবা মাকে ভুল পথে নিয়ে যেতে পারে, সেই এতে সে তাকে খুন করে ফেললো। আল্লাহ চাইলে তাকে নেক সন্তান দান করবেন। আর নৌকাটির ব্যাপারে ছিল, এক গরিব লোক এই নৌকাটি দিয়ে মাছ শিকার করতেন। সে অসৎ রাজা এই নৌকাটিকে মানে নিজের করে নিতে চেয়েছিল। সেই জন্য এবার যেটা আসলো এই প্রাচীরের কথা। বস্তুত প্রাচীরটি ছিল এটি এক নগরবাসী 2জন পিতৃহীন কিশোরের, মানে এই যে প্রাচীরটি রাস্তায় একদম নেতানো ছিল, সেই প্রাচীরটি ছিল এই নগরবাসী 2জন পিতৃহীন মানে বাবা ছাড়া কিশোরের। এর নিচে ছিল ওদের গুপ্তধন এবং ওদের পিতা ছিলেন নেককার, মানে পিতা খুব ভালো লোক ছিলেন। তাই আপনার রব দয়া পরশ হয়ে ইচ্ছে করলেন যে ওরা বয়প্রাপ্ত হোক এবং ওরা ওদের ধনভাণ্ডার উদ্ধার করুক। আমি নিজ থেকে কিছু করিনি। এটি আপনি যে বিষয়ে ধৈর্য ধারণে অপারগ হয়েছিলেন তার ব্যাখ্যা।
মানে সেই প্রাচীরটি যখন তুললেন খিজির, তখন মুসা প্রশ্ন করেছিলেন যে আপনি তো এটির জন্য আপনি টাকা নিতে পারতেন, কিন্তু কেন সে টাকা নিল না সেটা খিজির বুঝিয়ে দিলেন মুসাকে যে এটা দুইটা গরিব নেক বালকের এই প্রাচীরটি ছিল, কিন্তু তারা সাবালক হওয়া পর্যন্ত আল্লাহ পাকের ইচ্ছায় সেই প্রাচীরটি দিয়ে তাদের ধন সম্পদ ঢেকে রাখা হয়েছিল। আর মুসার উসিলায় তারা সাবালক হওয়ার পরে এই প্রাচীরটি খাড়া হলো এবং তারা তাদের সেই ধন সম্পদগুলো পেয়ে গেল। ওরা আপনাকে জিজ্ঞেস করে জুলকারনাইন সম্বন্ধে, বলুন আমি তোমাদের কাছে এখনই তার বিষয়ে বর্ণনা করব। আমি তাকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছিলাম এবং প্রত্যেক বিষয়ে পথ নির্দেশ করেছিলাম। তাই সে এক পথ ধরল। চলতে চলতে সে যখন সূর্যস্থলে পৌঁছলো তখন সে সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে ডুবতে দেখল এবং সেখানে কমকে দেখতে পেল। বললাম, হে জুলকারনাইন, তোমাদের শাস্তি দিতে পারো বা সৎ ব্যবহার করতে পারো। সে বলল, যে অত্যাচারী, আমি তাকে শাস্তি দেব, পরে সে তার রবের কাছে ফিরবে, তখন তিনি তাকে কঠিন শাস্তি দেবেন। তবে যে বিশ্বাস করে এবং সৎকর্ম করে তার জন্য প্রতিদান স্বরূপ আছে কল্যাণ। তার প্রতি ব্যবহারে আমি নম্র কথা বলবো। আবার সে এক পথ ধরল। চলতে চলতে যখন সূর্যোদয় স্থলে পৌঁছলো তখন তা এমন এক কমের উপর উদয় হচ্ছে যাদের সূর্য তাপ থেকে বাঁচার কোনো উপায় রাখেনি। প্রকৃত ঘটনা হলো, তার বৃত্তান্ত আমি সম্যক অবগত আছি। আবার সে এক পথ ধরল। চলতে চলতে সে যখন পর্বত প্রাচীরের মধ্যবর্তী স্থানে পৌঁছলো তখন সেখানে সে এক কমকে পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না। ওরা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তির সৃষ্টি করছে। আপনি বললে আমরা আপনাকে এই শর্তে কিছু কর দেব যে আপনি আমাদেরও ওদের মধ্যে এক প্রাচীর গড়ে দেবেন। সে বলল, আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট। তাই তোমরা আমাকে শ্রদ্ধা দ্বারা শ্রম দ্বারা সাহায্য করো। তোমাদের এবং ওদের মাঝে শক্ত প্রাচীর গড়ে দিব। তোমরা এনে দাও লোহার পাতসমূহ। পরে যখন তা দু পর্বতের মাঝে সমান ভাগ করা হলো তখন সে বলল, তাতে তাপ দিতে থাকো। তা উত্তপ্ত হলে সে বলল, তোমরা গলিত তামা আনো, আমি তা ওর ওপর ঢেলে দেই। তারা একে অতিক্রম করতে পারল না বা ভেদ করতেও পারল না। সে বলল, এ আমার রবের অনুগ্রহ। যখন আমার রবের ওয়াদা পূর্ণ হবে তখন তিনি ওকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং আমার রবের ওয়াদা সত্য। ছেড়ে দেব সেদিন আমি ওদের দলে দলে তরঙ্গাকারে ছাড়ব এবং সিংগায় ফুৎকার হলে ওদের সকলকে একত্রিত করব। মানে কিয়ামতের দিবসের কথা বলা হয়েছে। এবং আমি সেদিন জাহান্নামকে প্রত্যক্ষভাবে উপস্থিত করব কাফেরদের কাছে, যাদের চক্ষু আমার নিদর্শনের প্রতি ছিল অন্ধ এবং যারা শুনতেও ছিল অপারগ। কাফেরেরা কি মনে করে না যে তারা আমার পরিবর্তে আমার দাসদের অভিভাবক রূপে গ্রহণ করবে? আমি জাহান্নাম প্রস্তুত রেখেছি কাফেরদের অভ্যর্থনার জন্য। মাফ করো আল্লাহ আমাদের জন্য। বলো, তোমাদেরকে তাদের সংবাদ দেব যারা কর্মে বিশেষ ক্ষতিগ্রস্ত, ওরাই তারা। পার্থিব জীবনে যাদের সকল প্রচেষ্টা পণ্ড হয়েছে যদিও তারা মনে করে যে তারা সৎকর্ম করছে, ওরাই তারা যারা অস্বীকার করে ওদের রবের আয়াতেরও তার সাথে সাক্ষাতের বিষয়, ফলে ওদের কাজ নিষ্ফল হয়ে যায়। তাই কিয়ামতের দিন ওদের কোনো গুরুত্ব রাখবো না, জাহান্নামে ওদের প্রতিফলন, যেহেতু ওরা কুফরি করেছে এবং আমার নির্দেশাবলী ও রাসূলদের বিদ্রূপের পাত্র বানিয়েছে। যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের অভ্যর্থনার জন্য আছে ফেরদাউসের উদ্যান, সেখানে ওরা স্থায়ী হবে, এর পরিবর্তে অন্য স্থান চাবে না। বলো, আমার রবের কথা লিপিবদ্ধ মানে লিখে রাখার জন্য সমুদ্র যদি কালি হয় তবে আমার আল্লাহর কথা শেষ হওয়ার পূর্বেই সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কথা লেখা শেষ হবে না। সাহায্যার্থে অপরূপ আরেকটি সমুদ্র আনলেও ঠিক সেই কাজই হবে। সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, আল্লাহর কথা বলা শেষ হবে না। বলো, আমি তো একজন মানুষ তোমাদের মতোই। আমার প্রতি প্রত্যাদেশ হয় যে তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, সুতরাং যে তার রবের সাক্ষী কামনা করে সে যেন সৎ কর্ম করে, মানে সৎ কাজ করে ও তার রবের ইবাদতে কাউকে শরিক না করে। অর্থাৎ শেষ কথাটা হলো সেটা হলো
এই যে নবীর সুন্নাহ এবং কোরআনকে যেন আমরা আগলে ধরে সেভাবে চলা বলার চেষ্টা করি, তাহলেই আমরা কেয়ামতের দিন সুবিচার পাবো। সুবিচার সবাই পাবে, কিন্তু কেউ জাহান্নামী হবে, কেউ জান্নাতি হবে। তাহলে আমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরলে জান্নাতি হতে পারবো।